1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। আমাদের দেশে বন বিভাগ আছে, কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই। পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা মণ্ডলীর আমার সহকর্মীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সচিব মহোদয়গণ, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমাদের পরিবেশ সহকর্মী যারা আছেন, সকলকে আপনাদের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এখানে খুব সংক্ষেপে আমাদের পরিবেশ মন্ত্রণালয় প্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেব। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা যদি দেখি যে আমরা বন আইন কত সালের, আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বন রক্ষা করতে না, তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিল। কিন্তু এখন বনটা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচাবার জন্য অন্যতম একটা ইকোসিস্টেম, সেটাকে আমাদের ওইভাবেই দেখতে হবে। আমরা সবসময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টি দেশের মধ্যে 179, 179। এই 179 থেকে এই মানটাকে টেনে তোলা, এটা একদিনের বা 3 মাসের বা 6 মাসের বিষয় না। এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে, উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব, উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব, তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে। যখন আপনি তালিকায় 50 নম্বরে যাবেন, সেখান থেকে 40-এ 30-এ আসাটা সহজ, কিন্তু 179 থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তবে সেই কাজটা আমরা শুরু করেছি। কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর, আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে 2টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, 3টা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্য প্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আরেকটা হচ্ছে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা, ওটা 2024-এ এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি, আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি। প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ। আমাদের দেশে বন বিভাগ আছে, কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই। আমরা মনে করি যে বন্য প্রাণী সংক্রান্ত যে আইনটা আছে, সেখানে সামান্য একটু পরিবর্তন এনে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেরকম করা গেছে, ওরকম বন্য প্রাণীর জন্য যদি একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই দিকে আমরা মনোযোগ আকর্ষণে সক্ষম হব। আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ। আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা, যে দেখে না এসে কন্টিনিউয়াস 24 ঘন্টা মনিটরিংয়ের মধ্যে রাখা। বন অধিদপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি। আমাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, যেহেতু আমার কাজটাই হচ্ছে রেগুলেটরি, আমাকে মামলা করতে হয়, মামলা মোকাবেলা করতে হয়, ইটভাটা ভাঙতে হয়, প্রতিষ্ঠান যেগুলো অবৈধভাবে জলাশয়ের উপর সেগুলো ভাঙতে হয়। এইখানে আমাদেরকে বরাদ্দ খুব বেশির প্রয়োজন নাই, কারণ আমাদের সেই সক্ষমতাও নাই। যা আছে তার একটু দ্বিগুণ দেওয়া গেলেই আমরা পেরে যাব। বনকর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টা আছে, আর শিক্ষা কার্যক্রমে পরিবেশকে অন্তর্ভুক্ত। এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে। অলরেডি আমরা বন, নদী, শব্দ দূষণ নিয়ে কী কাজ করছি তা আমরা আরও
স্কেলে বাড়িয়ে যাব, কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সামনে উপস্থাপন করছি।